আপনি অনেকেই বলতে শুনবেন যে আপনি পুরুষ মানুষ বা বেড়াইন মানুষের এত লজ্জা কিসের, পুরুষ মানুষের এত লজ্জা কিসের, বাচ্চা কাচ্চা তাদের এত লজ্জা কিসের। লজ্জাশীলতা কেবলমাত্র বাচ্চা, মহিলা, বয়স্ক মানুষ কিংবা পুরুষের থাকবে, কারো ইন্ডিভিজুয়ালি থাকবে, ব্যাপারটা এরকম না। লজ্জাশীলতার জায়গায় সবারই লজ্জাশীল হওয়া উচিত। অনেক সময় দেখা যায় বাচ্চা কাচ্চাদের তাদের লজ্জাশীলতার জায়গা থেকে তারা অনেক সময় দেখবেন সবার সামনে কাপড় চাপড় খুলতে চায় না, কিন্তু তার বাপ মা বা অনেক মানুষজন করে কি জোর করে খুলে ফেলে। এই তুমি বাচ্চা কাচ্চা মানুষ, তোমার এইগুলো করা উচিত না, তোমার এত লজ্জা কিসের, এই সেই। ব্যাপারটা এরকম না। লজ্জাশীলতা মানুষের ছোটবেলার থেকেই গড়ে ওঠে, আর তার সেই লজ্জাশীলতা আপনি ভাঙতে পারেন না। সেই ব্যাপারে আপনার অনেক সতর্ক হওয়া উচিত। একটা ঘটনা বলে আপনি ক্লিয়ার হইতে পারবেন। যখন কাবা শরীফের মেরামতের কাজ চলতেছে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ছোট, এবং উনি ওনার বন্ধু বান্ধবের সাথে পাথর নিতেছে, পাথর বয়ে নিতেছে, যেখানে সব বাচ্চা কাচ্চারা করতেছে কি, যাতে কাঁধে ব্যথা না পায় পাথরের, সেই জন্য নিজের লুঙ্গি খুলে কাঁধে দিয়ে তারপরে তারা পাথর টানতেছে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে আরো বেশি পাথর বহন করলেও উনি এই কাজটা করতেছে না, উনি লুঙ্গি খুলে কাঁধে দিতেছে না। তো যখন উনি অনেকক্ষণ ধরে এই কাজ পাথর টানতেছে, তখন একসময় ওনার চাচা খেয়াল করলেন যে ওনার এই বিষয়টা, উনি এই বিষয়টা খেয়াল করার পরে ওনার কাছে এসে বলতেছেন যে তুমি কাঁধে তোমার লুঙ্গিটা খুলে দাও, যাতে করে তুমি ব্যথা না পাও। কিন্তু উনি খুলতে নারাজ। পরে একটা সময় পরে ওনার চাচা ওনার লুঙ্গি ধরে টান দিল খোলার জন্য, লুঙ্গিটা খুলে যাতে বাস করে কাঁধে দেয় সেই জন্য, এবং সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেলেন। লজ্জাবোধ বাচ্চাকাল থেকে মানুষের এরকম হওয়া উচিত। আপনি খেয়াল করেন, যার মধ্যে লজ্জাশীলতা নাই, সে পৃথিবীর অহেতুক যে কোনো কাজ বা অপকর্মের কোনো কাজ সে করতে দ্বিধাবোধ করবে না, তার কাছে এটা খারাপ মনে হবে না। বর্তমানে যে প্রজন্মে আমরা বসবাস করতেছি বা যেই যুগে আমরা বসবাস করতেছি, এই যুগে লজ্জাশীলতাটা এটা আপনি লাইট দিয়ে খুঁজে বের করতে হবে। বর্তমানে অত্যাধুনিকতা বা আধুনিকতার যেই ফ্যাশন চলতেছে, সেই ফ্যাশনে পরিবারের মধ্যে বাপ ছেলের সামনে বা মেয়ে পরিবারের সামনে কি ধরনের আচরণ করতে হবে বা কি ধরনের পরিবেশ ক্রিয়েট করা উচিত পরিবেশে একটা ঘরে, এই দিকে কারোর ধরনের কোনো নজর নাই। যে যার যার মতো চলতেছে, বাপ ছেলে একসাথে বসে মদ খাইতেছে, মা বাবা একসাথে সন্তানের সামনে বসে মদ খাইতেছে, বিভিন্ন অশ্লীল মুভি দেখতেছে। এই জায়গাগুলো কোত্থেকে তৈরি হয়? এই লজ্জাশীলতার জায়গাটা যে দিন দিন কমে আসতেছে, এই লজ্জাশীলতাটা কোত্থেকে তৈরি হয়? পরিবার থেকে, এবং সেটা ছোটবেলা থেকে। সেই লজ্জাশীলতার বীজ ছোটবেলা থেকে বাপ মা তার সন্তানের ভেতর ঢুকাইতে হবে, এবং সে যে তার সন্তানদের শিখাবে, আগে তার নিজের লজ্জাশীল হইতে হবে। যদি সে নিজে লজ্জাশীল হয়, তার পরিবার লজ্জাশীল হয়, তাইলে তার পরবর্তী প্রজন্মরা সে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। আবার অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় যে একজন মানুষ খুব লজ্জাশীল, সেটা বন্ধু বান্ধবের বেজে হোক বা বান্ধবীদের মধ্যে দুজন মানুষ হোক, উনি খুব লজ্জাশীল। এই ক্ষেত্রে তারা সবাই টিটকারি মারে যে এত লজ্জা পাওয়ার কি আছে, তোমার এত ভঙ্গিমা কেন, এই সেই। এটা একদম করবেন না, এই কাজটা একদম করবেন না। আপনার লজ্জাশীলতা নাই, আপনার চক্ষু লজ্জা নাই, আপনি আরেকজনের লজ্জাশীলতাটা ভাঙতে যাবেন না। তার সেই লজ্জা তার কাছে থাকুক, এটা তার অহংকার, এটা তার একটা অলংকার, এটা তার গর্ব। ঠিক আছে, আপনি তার থেকে দেখে শিক্ষা নেন। যদি শিক্ষা নিতে না পারেন, তাহলে তারে কোনোভাবে আপনি হেনস্থ করবেন না, অপদস্থ করবেন না। এটা বন্ধু বান্ধবের বেজে, বান্ধবীদের বেজে বা বিভিন্ন ক্ষেত্রে এমন হয়ে থাকে। এই কাজটা কখনো করবেন না। আপনার লজ্জাশীলতা নাই, আপনি আরেকজনেরটা নিয়ে গুতাবেন না। আরেকজনের আছে, আপনি তার থেকে শিখেন। যদি শিখতে না পারেন, তাহলে চুপ থাকেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইরে খোদা লজ্জাশীলতার জ্ঞান দান করুক, আমিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।